সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের মেয়েদের একটাই টেনশন হয়, আগের দিন রাত থেকেই তো আমার টেনশন শুরু হয়ে যায় যে কালকে কী রান্না হবে, কালকে কী রান্না হবে। এটা যেন একটা বাজে হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, যারে বলে বাজে হ্যাবিট না, এটা সংসার জীবনে এটাই তো যে মানে একের পর এক মানে একটা স্টেপ যাবে আর একটা স্টেপ নিয়ে ভাবা শুরু হয়ে যাবে যে এরপরে কী হবে, ওর পরে কী হবে বা কিছু। আর এখানে আমি রান্নাবান্না করছিলাম, আর এখানে আগের দিন জিরে এনেছিলাম, মাছের বাজার করে এনেছিলাম, সেই জিরেটাও ঢেলে নিলাম। আর মেনুতে কি ছিল বলো তো? মেনুতে ছিল বেগুন ভাজা, ভেন্ডি আলু ভাজা, মাছের তেল আর কাতলা মাছের ঝাল করেছিলাম বেগুন দিয়ে। তো কাতলা মাছের এই ঝালটা না ভালোই লাগে বেগুন দিয়ে, আগে খেতে চাইতাম না কিন্তু এখন ভালোই লাগে। আর তার সাথে ছিল ডাল। আর ওয়েদারটা দেখেছো? ওয়েদারটা এত বাজে একটা ওয়েদার, দেখো কি অবস্থা, অন্ধকার হয়ে এসেছে। কিন্তু ওটা কিন্তু আগের দিনের একটা ক্লিপ ছিল, আর আজকের ক্লিপটা অন্য দিনে। মানে সেদিন আর ভিডিও করা হয়নি কোনো একটা কারণে, মানুষের জীবনে তো কত সমস্যায় আসে, তো সেই জন্য কোনো একটা কারণে ভিডিও করা হয়নি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। এখন ঘড়ির কাঁটাতে 8টা বাজে, কিন্তু বাইরে দেখে কিন্তু উপায় নেই, মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছে বা সবে ভোরবেলা। দেখে মনে হচ্ছে সন্ধ্যা হতে যাচ্ছে, কিন্তু সবে কিন্তু 8টা বাজে, এখন সকাল 8টা বাজে। কিন্তু এরকম একটা মানে চারিদিকে এরকম একটা অন্ধকার হয়ে নেমে এসেছে, সবাই কিন্তু একটা আতঙ্ক হয়ে গেছিলো। প্রথমে কিন্তু মেঘ করেছিল, হালকা বৃষ্টিও হয়েছিল। আর এখানে আমি সেদিনকে মেনুতে ছিল সয়াবিন আলু পটল দিয়ে করেছিলাম, আর মাছের ডিমের বড়া করেছিলাম, আর কেটে করেছিলাম বেশ, আর ডাল করেছিলাম। আর তারপরে না দুপুরবেলার ভিডিও করতে মনে ছিল না আমার, মাঝে মাঝে এই খেয়ালটা হয়, আমার মন থেকে উড়ে যায় মনে ভিডিও করার কথা। তো তারপরে বিকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, মিস্টার মজুমদার বলছে কি আমাকে একটু চা করে দাও না। আর আমার না এই দুপুরবেলা ঘুম থেকে উঠে না এই চা করার আমার ভীষণ অসহ্য লাগে। তারপর কিছুক্ষণ আরামোরা খেয়ে বললাম আচ্ছা দাঁড়াও একটু, আমি করে দিচ্ছি। তারপরে নিচে গিয়ে জলটা গরম করে দিলাম, আর এটা টিপ একটা চুয়ালে হয়ে যায়, তো জলটা গরম করে দিয়েছি। আমি এক হাতে ক্যামেরা নিয়ে করছি বলে মিস্টার মজুমদার জলটা ঢালতে গিয়ে একদমই কম ঢেলেছে। আমার চেয়ে 1 কাপও জল দাওনি তুমি, আর একটু দাও। তারপরে চাটা খেয়ে মিস্টার মজুমদার চলে গেল দোকানে, আর আমরা একটু রাস্তার সাইডে গিয়ে বসলাম, মানে ক্লাবের মাঠে গিয়ে বসলাম। এখানে বসে সবাই একটু গল্প টল্প করে, আর এখানটা না এত সুন্দর হাওয়া লাগে, আর এখানটা বসলেও ভালোও লাগে। আর তারপরে না পিছন দিকে দেখছো ওই দেখো হাওয়ার গাড়ি যাচ্ছে, হাওয়া মানে রাস্তা পরিষ্কার করছিল, এখানে হাওয়া দিচ্ছিল। আর মানে জানি না ওটাকে কী মেশিন বলে আদৌ আমি, তো রাস্তা পরিষ্কারের জন্য এই মেশিনটা করছিল। তো কিন্তু এত ধুলো উঠছিল, সবাই উঠে গেছিলো, আমি আর দিদিভাই আর ওখান থেকে উঠিনি, আর মামনি আমরা বসেছিলাম হচ্ছে কি ধুলো হোক আর যাই হোক এখান থেকে উঠবো না। তারপর সন্ধ্যাবেলা ঘাটটা বিকাল থেকে যন্ত্রণা করছিলো, এই জন্য কাকিটা বলছিলাম কাকি তোমাদের বাড়িতে একটু যাবো। কিন্তু এবার কাকি বলছে কি তাহলে একটা বিস্কুট খা, কাকির বাড়িতে গেছি। তারপর বলছে কাকি একটা বিস্কুট খা। তো বিস্কুট খাই না, কিন্তু আমার সেদিনকে খুব খিদে পেয়েছিল, তো বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম। খেয়ে দেখলাম মোটামুটি ভালোই ছিল বিস্কুটটা। আর তারপর কাকিকে আমি মানে বিকালবেলা আমাদের বাড়ি যখন কাকি গেছিলো, আমি বলছিলাম কি কাকি আজকে 10 টাকা করে তুলে মুড়ি আর চপ খাবো সবাই, হ্যাঁ। তো কাকি বলছে কি হ্যাঁ খাওয়া যায়। তারপর কাকি আবার দেখে কি মা মুড়ি চপ কি, কাকি দেখে নিজেই কারুকার্য করা শুরু করে দিয়েছে। তো কাকি বলছে দাঁড়া বস মুড়ি মাখি। তা কাকি দেখি আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি মুড়ি মাখো, ভীষণ খিদেও পেয়েছিল। আর ওদিকে দেখছো কাকি কিন্তু সব কিছু কেটে নিচ্ছে, পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু কেটে নিচ্ছে, কেটে নিয়ে তারপর মুড়িটা মাখবে। আর ওদিকে আগেই তো বলেছি যে তোমাদেরকে দেখালাম যে মটরশুঁটি আর দুটো ডিম দিয়েছিল, ভুজিয়ে মতন করে নিয়েছিল, ভুজিয়ে মতন করে নিয়ে আজকে কিন্তু এই মুড়ি মাখাটা নতুনই খেলাম, তো ভালোই লাগলো। সব কিছু দিয়ে মিক্সড করে মানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু তেল দিয়েছিল, আর ডিম মটরশুঁটি সব কিছু দিয়ে মিক্সড করে তো ভালো হয়েছিল। আবার মাঝে মাঝে আমরা আলু ভাজা দিয়েও খাই মুড়ি মাখা, আর মাঝে মাঝে শসা পেঁয়াজ আলু ভাজা টাজা সব কিছু দিয়ে মিক্সড করে খাই, তো আমাদের খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আর এখানে আমি বসে চুপচাপ মুড়ি মাখাটা খেয়ে নিচ্ছিলাম। আর আমি আগেই তো বলেছিলাম তোমাদেরকে যে আমার ঘাড় যন্ত্রণা করছিল, এই জন্য কাকি বাড়িতে গেছিলাম। তো কাকির কাছ থেকে একটু মালিশ করে নিচ্ছিলাম। তো মালিশটা করে নিলে না একটু আরাম লাগে, সাময়িক যখন দেয় ব্যথাও লাগে এদিকে আরামও লাগে, তো খুব ভালোই লাগে। আর তারপরে মা হঠাৎ ফোন করে বললো মা আর বোন যে একটু এখানে আয়ুষকে নিয়ে আয়।
তো এসে দেখি মা দিদার সাথে কথা বলছিল ফোনে ভিডিও কলে। তো দিদাকে আর দেখাতে পারলাম না, দিদা অন্ধকারে ছিল, আর মা কথা বলছিল ভিডিও কলে। আর এসে দেখি চিকেন রান্না হচ্ছে, বেগুন আর রান্না হচ্ছিল ছোলার ডাল করেছিল। তো ছোলার ডালটা কিন্তু ভালোই লাগছিল খেতে। তো আমি আর ভাত খাইনি, আমি অল্প করে মানে আয়ুষকে খাওয়াতে গেলে আমার মাথা পুরো গরম হয়ে যায়। মানে এত দুষ্টুমি করে, খাওয়ার আগে যে শশাটা মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। আর ওকে খাওয়াতে গেলে যে এত জ্বালা, ভীষণ জ্বালা, খেতে তো চাই না, ভীষণ করে। আর এখানে ও একটু ফোন দেখছিল, ফোনটা দিতে চায় না, তাও মাঝে মাঝে এবারে আসলে ফোন নিয়ে নেয়, ওখানে ওর ঠামার কাছ থেকে ফোন নেয়। তো আমি এখানে এগাল দুগাল খাচ্ছিলাম। আর তারপরে বাড়িতে এসে মিস্টার মজুমদার বলছে কি যে আমার চোখে একটা ডিম ভেজে দিও না। বলছে কি আচ্ছা তুমি বসো, আমি ডিম ভেজে দেবো। আর তারপরে বলো তো এক হাতে কি আর ডিম ভাজা যায়? এরকমভাবে ডিম কি ফেটানো যায়? তো চলো ক্যামেরাটা অফ করে তারপর ডিমটা অমলেট করে নিই। আর এখানে এক হাতে আমি আলু সেদ্ধ মাখার চেষ্টা করছি, যে কি সমস্যা হচ্ছিল সে আমিই জানি। আর এখানে তো সর্ষের তেল দিতেই ভুলে গেছিলাম, তার জন্য আবার একটু সর্ষের তেলের বোতলটা খুলে সর্ষের তেলটা ঢালছিলাম। আর এখানে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখলে না খুব দারুণ লাগে। আর তারপর মিস্টার মজুমদারের জন্য তো ডিমটা অমলেট করেই নিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।